আমার তো এত বড় ঘুড়ি দেখতেই পাচ্ছ, পাকু পুরো ঢাকা পড়ে যাচ্ছে। বলো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো এটা আর আমাকে বলতে হলো না। আমরা সবাই কোথায় যাচ্ছি? কোথায় যাবি ঘুরে বেড়াতে? ছাদে। ওই বাবা, চল নিচ্ছি, চল। তো গাইস, আজকে আমি বাড়ির ছাদ থেকে পাকু আছে, পাকুর সাথে ঘুড়ি ওড়াবো। তো এই বড় ঘুড়ি এখনো বাড়িতে দুখানা রয়েছে। আমার ঘরে ঘুড়ি কমই আছে, কারণ ম্যাক্সিমাম ঘুড়ি মনোজিতের বাড়িতে, আর আরো দুটো লাটাই মনোজিতের বাড়িতে রয়েছে। তো যাই হোক, পাকুর সঙ্গে আজকে ঘুড়ি ওড়াবো। পাকু দুদিনের জন্য এসছে বাড়িতে, সেইটা হাতছাড়া করিনি। আমার তো এত বড় ঘুড়ি দেখতেই পাচ্ছ, পাকু পুরো ঢাকা পড়ে যাচ্ছে, পাকু পুরো ঢাকা পড়ে যাচ্ছে। আর আমার এইবার তোমরা দেখো পাকুর ঘুড়িটা, পাখির যদিও ঘুড়িটা ভেঙে ফেলেছে, পাকুর ঘুড়িটা দেখো, এই দেখো এটা ভেঙে ফেলেছে, এটা ঠিক করতে হবে। পাকুর ঘুড়িটা ছোট্ট, মানে আমার হাতের ওপরে থেকে যাচ্ছে, বুঝতেই পারছো কত ছোট। পাকুর লাটাইটা একবার দেখিয়ে দে, তোর লাটাইটা দেখিয়ে দে একবার। আমার প্রথমে লাটাই দোস, আমার কেট কোথায়? আচ্ছা কোথায় কেউ? আচ্ছা এই যে চেচেরুয়া। আচ্ছা, তাহলে তুই কোন ঘুড়িটাকে বম করবি দেখা? এটা ওই ঘুড়িটাকে বম করবি, ওই যে ওই ঘুড়িটাকে বম করবি, ওই যে উঠছে ওটাকে বম করবি। কেমন ভাবে বম করবি? কেমন করে বম করবি দেখা, আরেকবার দেখাও। কেমন করে বম করবে ওই ঘুড়িটাকে দেখাও, এমন করে ফটকা। আচ্ছা, তো চলো আমি ঘুড়িটার কলটা বেঁধে নিই, ঘুড়িটার কল বাঁধাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দিয়ে তারপরে এই ঘুড়িটা আমি আর পাকু দুজন মিলেই ওড়াবো। আর কেটেও যেতে পারি, কারণ আমি এখন যে সুতোটাই ওড়াবো, সুতোটা 3-4 বছর আগেকার সুতো। তো দেখা যাক কি হয়। কলটা বেঁধে নিই, দেখতে পাচ্ছ এইখানে একটু ফুটো করলাম, আর এইখানে একটু ফুটো করলাম। পাকু তুই কল বাঁধতে পারবি? আয় চলে, আমাকে চলে আয় আয়, কল বাঁধবো। আর নিচেরটা এইখানে কল বাঁধবি, তুই বস। হ্যাঁ, ওখানে বস। আর ঘুড়িখানার ডিজাইন কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, তো ছাদে কোথায় সুতো আছে দেখি কল বাঁধার জন্য? আরো সুতো ছিল তো, আমি সব ছাদ থেকে ধরা সুতো, আমার সব এরম করে করে রিং 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 করে রেখে দেওয়া আছে। ঘুড়ি আনছিস? কি করছিস ওটা? ঘুড়ি ওড়াবি না তুই? ওইটা ঘুড়ি বোম হয়ে আসছে, ঘুড়ি বোম হয়ে আসছে, ঘুড়ি প্যাচ হচ্ছে, পেচ হচ্ছে, পেচ। তো স্যাটে স্যাট কলটা বেঁধে নি শোনা মা। আয় আয় আয়, সব আয় 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 আয়, বসি, আয় আয় আয়। কি খেতে বসলি তুই? মাংস? তুই শুধু মাংসই খেতে বস। লাটে থাকবে? তোর ঘুড়ি রেখে দে, ঘুড়িটা সারাতে হবে, তুই ভেঙে ফেলেছিস। ওখানটায় থাকবে তোর ঘুড়ি লাটাই, সব এখানে থাকবে। আর তুই আমার ঘুড়ি লাটাই ওড়াবি? ঠিক আছে, চল। দেখেছিস এরম ভাবে মাপতে হয়, এরম ভাবে মেপে নিলি, ঠিক আছে? এটা এরম সমান করে এরম ভাবে এটা গিট বেড়ে দিতে হয়, দেখেছিস? দিয়ে এরম ভাবে ওড়াতে হয়। বাবা, এই যা বড় ঘুড়ি, তুই তো ঘুড়ির সঙ্গে উড়ে যাবি। ওই তোর ঘুড়ি লাটাইটা সরা, ওই 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 সাইডে সরা, তা নাহলে পায়ে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে রেখে দে। হ্যাঁ, গাছের তলায় রেখে দে।
তাহলে ওড়াচ্ছি। এই ওড়াবো, আমি তোরটা উড়াচ্ছি। আমারটা ওড়াবি? ওড়া। তুই লাটার সঙ্গে জড়িয়ে যাবি। তুই উড়িয়েছিস একটাও আকাশে? ওড়ালি তো, আগের মাসেই তো ওড়ালি। বোম ভর্তা। আমি মাঝাতে যাইছি ভাবতে। কেন মার কাছে যাবি কেন? হাততালি, উড়িয়ে ফেলেছি হাততালি। হাততালি, উড়িয়ে ফেলেছি হাততালি। হাততালি। হ্যাঁ ধরতে দিচ্ছি যারা। দেখতে পারবি? দেখি কেমন করতে পারি। ধর ধর ধর, আমি আছি তো, আমি আছি তো, আমি আছি তো। উঠছে? ওটাকে বোম করে দেবো ওকে? কিন্তু আমার শুতে দেখে ধান নেই। ধর 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 ধর, আরেকটু ওড়াবি না? এই দেখ ঘুড়ি কোথায়, ঘুড়ি কোথায় বলতো, ঘুড়ি কোথায় বলতো? ওই যে। যাও আমার থেকে লাটাইটা নে। দাঁড়া, ওই ঘুড়িটা ছুটে যাচ্ছে, দাঁড়া। প্যাচ হয়েছে। না 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 না, তুই বসবি না, তুই বসবি না, এখানে পড়ে যাবি। তুই ওদিকে যা, তুই ওদিকে যা, প্যাচ হচ্ছে মামার কাছে যা। অনেকগুলো ঘুরে উঠছে তো, অনেকগুলো ঘুরে উঠছে, কেটে দেবে আবার। উঠছে, ইয়ে বলবো ভরসা। উঠছে উঠছে, ওই তো আমাদের ঘুড়ি উঠছে, ওই দেখ আমাদের ঘুড়ি উঠছে। বলো বোম ভরসা, বোম। আচ্ছা এইবার ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। বলো, আমি এবছর নয় আগের বছরও ঘুড়ি উড়িয়েছিলাম মামার সাথে। আচ্ছা আগের বছরও পাকু কিন্তু আমার সাথে ঘুড়ি উড়িয়েছিল। তো আমি আমার আই বাটনে দেখে নাও, ওপরে আই বাটনে পাকুর সঙ্গে ঘুড়ি ওড়ানোর আগের বছরের ব্লগটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সবাই গিয়ে অবশ্যই দেখবে। পাকু কিন্তু তখন আরো 1 বছর ছোট ছিল, ওর এখন 2.5 বছর বয়স, ও 1.5 বছর বয়সে ও ঘুড়ি উড়িয়েছে আমার সঙ্গে। তো সেটা আগের বছরেরটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর পাকু একবার বলে দে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে, ভালো করে ভালো করে বলো। ঠিক আছে, তো এটা আর আমাকে বলতে হলো না, 2.5 বছরের ট্রেনিং পেয়ে গেছে। তো আমার ভিডিও যার যার ভালো লাগছে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অনেকে এখনো আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু সাবস্ক্রাইবটা করোনি। পাওয়ার বলতে সাবস্ক্রাইবার পাওয়াটাই। আর আমি কিন্তু ঘুড়ি ওড়ানো ছাড়াও আরও অনেক ধরনের ভিডিও করি, আর সেগুলো প্লেলিস্টও করা আছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে। তো সেটা অবশ্যই দেখো। আর
চলো পাকুর সঙ্গে আর বেশি ঘুড়ি ওড়ানোর ভিডিও দিলাম না, এখনো 3-4 দিন ঘুড়ি ওড়াবো এবছরকার মতন শান্তিপুরে, তারপরে 15ই আগস্টে কলকাতাতেও যাব। ছাড়লে সব ছুটে চলে গেলে না ওই ঘুড়িটা টেনে গেলে, তো 15ই আগস্টে কলকাতাতেও যাব ঘুড়ি ওড়াতে, তা না হলে নৈহাটিতেও যেতে পারি। অনেক জায়গার থেকেই বলেছে আমাকে ঘুড়ি ওড়ানো যাওয়ার কথা। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের কাইট ব্লগটায়। এখনো 3-4খানা কাইট ব্লগ আসবে যেখানে আমরা শান্তিপুর থেকেই ঘুড়ি ওড়াবো। আর হ্যাঁ, একদম ভিডিওটা শেষে তোমরা দেখবে যে একদম শেষে পাকুর একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি বক্সে, তো ওটা পাকুর চ্যানেল সবে শুরু করেছে। পাকু একদম ছোট ইউটিউবার, আমার মনে হয় না যে এত ছোট ইউটিউবার কেউ আছে। তো যারা যারা পাকুর চ্যানেল পাকুর ভিডিও দেখতে চাও তারা কিন্তু পাকুর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি পাকুর চ্যানেলের লিঙ্ক, প্লাস হচ্ছে আমার ভিডিও শেষেও থাকবে। টাটা সবাইকে, টাটা টাটা দিয়ে দে পাকু, টাটা।